বন্ধুরা, আগের ভিডিওতে আমের কাসুন্দি কীভাবে বানিয়েছিলাম শেয়ার করেছিলাম। তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বানাবো লেবুর আচার। খুবই সহজ পদ্ধতিতে বানাতে 3 থেকে 4 দিন একটু টাইম লাগবে, কিন্তু বানানোর পরে সঙ্গে সঙ্গে এটা খাওয়াও যাবে। তো চলো কীভাবে বানায় তারই পদ্ধতি দেখায়। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর মেথি পাউডার। এটাকে মাখিয়ে নিয়ে 2 দিন ঢাকনা দিয়ে রাখতে হবে। কোনো রকম নুনও দেওয়া যাবে না, আর এটা কোনো রকম রোদেও দেওয়া হবে না। চলো এটাকে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে 2 দিন রেখে দিই। তারপরে ফিরে আসছি 2 দিন পরে। লেবুর আচারে যদি নুন মাখিয়ে ঢাকা হয় তাহলে এটা জল বেরিয়ে যায়, তাহলে এর পদ্ধতিটা হয় একেবারে অন্যরকম। কিন্তু এটা যেহেতু টাটকা টাটকা খাওয়ানো হবে, সেই জন্য ফিরে আসলাম 2 দিন পরে। ঢাকনাটা খুলে দেখো, এর মধ্যে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আচারটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম জল কাটতে দিলে হবে না। তো এটাকে পুরো ভালোভাবে মিক্স করে নিলাম। এবার চলো কী কী মশলা লাগে তোমাদেরকে দেখাই। এখানে সামান্য 1 চামচের মতো একটু নিচ্ছি সর্ষে, মেথি, জিরে আর 1 কোয়া রসুন আর তেল। চলো এগুলো তেলটাকে আগে ভালো করে গরম করতে হবে। সব মশলা কিন্তু একবারে দিলে হবে না, মশলাগুলোকে কিন্তু পোড়ালেও হবে না। প্রথমে মেথিটাকে হালকা যখনই ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে জিরে। এবার জিরেটা ঠিক হালকা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে সর্ষে। প্রত্যেকটা মশলা যদি তুমি একবারে দিয়ে দাও তার টেস্ট হয়ে যাবে একেবারে অন্যরকম। সর্ষে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে রসুনটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এরপরে তেলটা যখন খুব হালকা গরম থাকবে তখন দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়োর পাউডার। তো গুঁড়ো লঙ্কার পাউডারটা দিয়ে ভালো করে তেলে কিন্তু মিশিয়ে নিতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না, লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যেন কড়াটাতে আমরা হাত দিতে পারি, তেলটাও যেন হাতে গরম না লাগে, সেইভাবেই তোমাকে লঙ্কার গুঁড়োটা মেশাতে হবে। চলো এগুলো তো মেশানো হয়ে গেল। এবারে আমি লেবু মাখানো যে মশলাগুলো ছিল সেগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ব্যাস কাজ শেষ, সঙ্গে সঙ্গে তুমি খেতে পারো। কিন্তু খাওয়ার আগে বলবো এর আরও একটা পদ্ধতি আছে, পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালোভাবে টেস্টটা তোমরা করতে চাও। এটা মোটামুটি এখন খাওয়ার যোগ্য তোমাদের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমরা খেতেও পারো। চলো এটাকে কিন্তু রেখে দেবো, সারা রাত এইভাবে থাকবে। পরের দিন সকালে এর কী কী করতে হয় সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তো ফিরে আসলাম পরের দিন সকালবেলা। দেখো এইভাবে কৌটোয় কিন্তু পুড়ে নিতে হবে। আগের দিন কিন্তু তুমি সেটা খেতেও পারতে, কিন্তু খাওয়ার এর আগে এটা যদি 2-3 দিন রেখে দিতে পারো এইভাবে, এর কিন্তু টেস্ট আরও বাড়াবাড়ি হয়ে যাবে। চলো এইভাবে ঢাকনা দিয়ে এরকম একটা কাপড় দিয়ে এইভাবে ভালো করে কাপড়ের মধ্যে পুরোপুরি ডিবেটাকে চাপা দিয়ে দিতে হবে। তারপর এটাকে 3 দিন রেখে দিতে হবে। 3 দিন পরে এটা দেখবে হালকা একটু নরম নরম হয়ে আসবে। তারপরে তোমরা যতদিন ইচ্ছা এটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে খেলে লেবুটা একটু শক্ত থাকে। চলো আচার কিন্তু আমাদের পুরোপুরি রেডি। টেস্ট কর।